ওরে বাস, কাকদ্বীপ হাই স্কুল মাঠে এটা হচ্ছেটা কি? কি অসাধারণ লাগছে! আমরা সুবলবাবুকে পেয়ে গেছি, ওনার সাথে কথা বলে আপনাদেরকে পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো। অপেক্ষা করুন, পুরো ড্রোন ভিউ আপনাদেরকে দেখাবো। চলুন সুবলবাবুর সঙ্গে কথা বলে নিই। আমরা সুবলবাবুকে এখানে পেয়ে গেছি, তো আমরা সুবলবাবুকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে নেব সুবলবাবুর কাছ থেকে। সুবলবাবু, আজকের এখানে হঠাৎ এই প্রোগ্রামের কারণটা কি? আজকের প্রোগ্রামটার কারণ হচ্ছে প্রথমত আপনার চ্যানেলের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের জন্য আজকের এইভাবে আমি জীবনের পথে এগিয়ে যেতে পারছি। আজকের আমার আনন্দটা সকলের সামনে ভাগ করে নেওয়ার জন্য আজকের এই প্রচেষ্টা আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা আমি কাকদ্বীপের মধ্যে অর্জন করেছি, যেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। আপনারা যেটা দেখতেই পাচ্ছেন, আমার পিছনে যেটা রয়েছে উনি হচ্ছেন ডক্টর এপিজে আব্দুল কালাম। 660টা A4 সাইজের পেজ দিয়ে, যেটা জেরক্স কাগজ হিসেবে আমি ব্যবহার করি, এই ড্রয়িংটা করা হয়েছে। অনুপ্রেরণামূলক কথা, যেটা আমাকে সত্যি খুবই মনে দাগ কেটেছিল, যে স্যার অনেকে এরকম ইন্ডিয়া বুক অফ রেকর্ড, এশিয়া বুক অফ রেকর্ড আরও বিভিন্ন জায়গায় রেকর্ড বুকে নাম তুলছে, যারা প্রাউডফুলি বলতে পারে। আমরাও চাই আপনি একটা এমন কিছু করুন যেটা আমরা প্রাউডফুলি বলতে পারি ওটা আমাদের স্যার। আর এর আগেও আপনারা দেখেছেন ছাত্রছাত্রীদের নিয়ে অনেক কাজ করেছি, আর এটা ফাইনালি কমপ্লিট করেছে। এটা প্রায় আমার 28 দিন ধরে সময় লেগেছে। আমি রাত 10টা থেকে প্রায় 2টা-2.5টা পর্যন্ত করে ড্রয়িং করেছি। পার ডে 30টা করে পেজ ড্রয়িং করা হয়েছে, আর এই ফাইনালি আপনাদের সামনে তুলে ধরলাম জিনিসটা। আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কথা বলতে বলতে হঠাৎই আমরা হাতে কনফারেন্স কাগজ পেয়ে গেছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে এশিয়া বুক অফ রেকর্ডস। এটা হচ্ছে কনফারেন্সন আমরা মেল পেয়েছি এই মুহূর্তে। তা আমরা আশা করব খুব শীঘ্রই এটিও কনফার্ম করে ফেলবে। কনফার্মেশন মানে ওটা কনফার্ম হয়ে গেছে, যেটা আমাকে এই খানিকক্ষণ আগে যেটা মেল এসছে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আমাকে ওখানে গ্র্যান্ড মাস্টার উপাধি দেওয়া হয়েছে, কারণ টপ 5-এ আমার এই ড্রয়িংটা সিলেক্ট হয়েছে এশিয়া বুক অফ রেকর্ডে 2025-এ। সুবলবাবু, এই রেকর্ডসে যখন আপনার নামটি উঠেছে, আপনি খবর পেলেন, তা আপনার মধ্যে অনুভূতিটা কেমন হচ্ছে? সত্যি এইটা আমি প্রজেক্টটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম জুলাই মাসে। আমার উদ্দেশ্য ছিল 5ই সেপ্টেম্বর ওনার জন্মদিন উপলক্ষে এটা আমি পাবলিশ করব, কিন্তু তখন আমাকে ওখান থেকে বারণ করা হয়েছিল যে পাবলিশ না করার জন্য। আর ফাইনালি আমি যখন 29 তারিখে আমার কনফার্মেশন লেটারটা পাই, এবং সেই সঙ্গে কয়েকদিন আগে যখন আমার এই পুরস্কারটা আসে, সত্যি আমি দেখে খুবই কেঁদে ফেলেছিলাম যে স্বপ্নটা সত্যি এটাই স্বপ্ন, যেটা তোমাকে ঘুমোতে দেয় না। যিনি এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যেটা তোমাকে ঘুমোতে দেয় না ওটাই স্বপ্ন, ঘুমে ঘুমে যেটা দেখো সেটা কিন্তু স্বপ্ন নয়। আর ফাইনালি আমার স্বপ্ন পূরণ হয়েছে। কাকদ্বীপে যে প্রতিভাবানরা আছেন, তারা যদি ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নাম তুলতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি কথা? আমি আমার সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই, এবং আরও যারা ছাত্রছাত্রী রয়েছে, ছবি আঁকাটা কেবলমাত্র 5-6 পর্যন্ত এটাই সীমাবদ্ধ করো না। ছবি আঁকার অনেকটা বড় জগৎ, এবং তুমি নতুনত্ব কিছু ভাবো যেটা দিয়ে রেকর্ড গড়া যায়। যেটা আমরা লার্জেস্ট ছবি, মানে সবথেকে বড় ছবি হিসেবে খেতাব অর্জন করেছি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। অবশেষে আমরা জানতে পারলাম যেটা, যে উনি 660টি A4 পেজের মাধ্যমে এপিজে আব্দুল কালামের ছবি এঁকে ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে নাম তুলেছেন, এবং এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম তুলেছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ উনি আমাদের একজন কাকদ্বীপের গর্ব। আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল উনি গিনিস বুকেও নাম তুলুক এবং আমাদের কাকদ্বীপের নাম উজ্জ্বল করুক।